নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 7টার সময় এসেছি আজকে ছাদ বাগানে। ছাদ বাগান থেকে কিন্তু বেশ কিছুদিন হয়েছে কিছু নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এই গরমে তো কিছু নেওয়ার মতো তেমন নেই, তার মধ্যে যতটুকু আছে নষ্ট হয়ে যাবে, তার থেকে বাবা নিয়ে যাই। তো কি নিতে এসেছি, চলো দেখি ছাদ বাগান থেকে কি নেওয়া যায়। এই শাকগুলো কেটে নিয়ে যাই। এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে বলতে গরমে না। এখন এই সার এনেছি, যে এই যে 1 বস্তা সার, এই সারগুলো আজকে এই গামলার মধ্যে দেব। শাকগুলো কেটে পরিষ্কার করে নিই। যা গরম পড়েছে তাতে আর, প্রচন্ড গরম পড়েছে, কিন্তু আমি স্নান করেছি, বাট লাগছে না যে আমি স্নান করেছি। ওদিকে আমার বর কিন্তু নিচে গিয়ে বসে রয়েছে চায়ের জন্য। এক গামলার থেকেই 1 থালা হয়েছে। এইটার মধ্যে জানো তো মাটি নেই, নিচে শুধু সবজির খোসা, এটা মাটি নেই এই গামলাটায়, মাটি ছাড়াই। এই গামলায়ও রয়েছে, এখান থেকেও নেব। পুরো 1 থালা হয়েছে, দেখো কমলি শাক। আর এই পুঁই শাকের আগাগুলো না, এগুলো কেটে নিতে হবে। হয়ে যাবে বোধহয়, খুব সম্ভব। কাটবো কি কাটবো না, ঘেনা দিয়ে গেছে জানো তো। একটু রেখে রেখে কাটলাম, যদি আবার হয় দেখা যাবে। নিজের হাতে লাগানো জিনিস কেটে নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা, তাই না? এই যে দেখো, চলো অনেক হয়েছে, পরে এসে সার দেবো গাছে, জানো তো। এখন আর সময় নেই। কর্তা বসে রয়েছে চা খাওয়ার জন্য, অনেকক্ষণ ধরে নিচ্ছি। চলো গিয়ে চা বসাই। ওই ওয়াশিং মেশিনের মাঝখানে নেই। আমি ছাদ বাগান থেকে সবজি নিয়ে আসতে আসতে আমার কর্তা সবজি কাটা হয়ে গেছে, দুনিয়ার ঢের লেগে গেছে সবজির এখানে, পুরো বাজার নিয়ে বসেছে। আমি ভাবলাম আজকে শুধু ছাদ বাগানের সবজিই করবো। তো চলো আগে চা করি। 1 কাপ চাও তো করতে পারতো, অন্যান্য দিন কিন্তু চা বসায়, আজকে আর বসায়। বাবা চা বসিয়ে দিয়েছে, এদিকে পিঙ্কু চিৎকার করছে, এদিকে দিদিও চলে এসেছে। চলে আয় চলে আয়, নিচে আয়। আমার চা হয়নি, আজকে সব কাজ লেট হয়ে যাচ্ছে। একটু লেটে ঘুম থেকে উঠলেই সব কাজ লেট। তুমি তাড়াতাড়ি এসেছো। সকালবেলা কি বানাবো? এবার দেখো যে কি কি কেটেছে আমার কর্তা। হ্যাঁ, কমলি শাক, পুঁই শাক, পুঁই শাকের পাতা কুচিয়েছে আলাদা, সজনের ডাঁটা, ভুট্টা, আর এটা কি জানো, খরবুজা। কি কি রান্না হবে তাই বলো, কোনটা কি রান্না করবো। এদিকে দিদি চলে এসে, আগে ভুট্টাটা তো ভাজা করি। মাছ বের করেছি ফ্রিজ থেকে, মাছটাও ধুয়ে নিতে হবে। বাসন রয়েছে এর মধ্যে 1 গাদা। 9:45 বেজে গেছে। এদিকে আমি কিন্তু ধীরে ধীরে রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। পুঁই শাকের পাতা দিয়ে মাছের মাথা দিয়ে ভাপা করলাম, পুঁই শাক আলু ডাঁটা দিয়ে রান্না করলাম। ছেলেদের জন্য সয়াবিন, এখন আবার সয়াবিন করতে ভাতটাও করে নিয়েছি। এদিকে দিদিরও কাজ হয়ে গেছে প্রায়, দিদিও চলে যাবে। আমি শুধু আলু সয়াবিনটা করলেই হয়ে যায়।
কথার মানে সজনের ডাঁটা ঠাটা আজকে আমি আর করবো না, গরমে আর পারছি না গো, খুব 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 গরম। ব্যাস এগুলো ঢেকে ঢুকে রেখে দিই। ছেলেরা উঠেছে, চলো আমি আলু সোয়াবিনটা রান্না করলে আমার রান্নাঘর থেকে আমি একদম ফ্রি। অসম্ভব গরম। সেই যে সকালে রান্না বান্না করে ঘরে ঢুকেছি, দুপুরে একটু খেয়েছি, এখন বাজে 6টা, 6টা বেশি বাজে, 6:30, 6:30। এখন এলাম ছাদে, কিন্তু তাও যেন টেকা যাচ্ছে না। ছাদে একটু কাজ করবো, গাছপালা দেখো সব ঢলে গেছে, একদম নেতিয়ে পড়েছে, কাজ করবো একটু। খাদ মানে পিওর খাদ, বুঝেছো? এই গামলাটার মধ্যে জানো মাটি নাই, শুধু ওই সবজির ছাল বাকলা এইসব। এইটার মধ্যে আগে ভরে নিই। তবে এইটার এই যে কমলি শাকগুলো আমি নষ্ট করে দিচ্ছি এই গামলাটার, এত কমলি শাক খেয়ে পারা যায় না। ওটার মধ্যে এটার মধ্যে বাবা ঘেমে পুরো ঝোল হয়ে গেছে। এর মধ্যেও সব নতুন করে বীজ দেবো। যে একটা কথা আছে না, মাথার ঘাম পায়ে পড়ে, আমার মাথার ঘাম চোখে ঢুকে যাচ্ছে। সব গামলায় দিয়ে দেবো, ব্যাস। আর নতুন করে বীজ পুঁতে দেবো। প্রচন্ড গরম জানো তো, সার মানে ছাদের থেকে এত গরম হয়ে গেছে। অসম্ভব হয়ে যাচ্ছে গো কাজ করা। সম্পূর্ণ স্নান করে গেছি, পরিপূর্ণ একদম। বাবা তবে হ্যাঁ, সব গামলায় হয়ে গেছে একদম ঠিকঠাক মতো। আরো খানিকটা বেঁচে গেছে, ঢেলে দেবো এই 2 গামলায়। সব গামলায় দিয়েছি কিন্তু, সব গামলায় দেখো। তো 2টো গামলা একদম পুরো ভরে দিয়েছি। চলো এবার একটু বীজ পুঁতে নিই। কিসের কিসের বীজ আছে জানি না, ওর ব্যাগ ধরেই নিয়ে এসেছি। একটা গামলায় শুধু কমলি শাক দেবো। এই পড়িস না। কমলি শাক না প্রচুর হয়, নত খেয়ে পারা যায় না, ওই জন্যই একটাই শুধু কমলি শাক দেবো। বাপি বলেছে একটু ঘন করে দেবে, ঘন করেই দেবো, তবে একটা গামলাই দেবো।
এর মধ্যে যা গরম, 2 দিনের মধ্যে বীজ জ্বালানোর তো উচিত। এর মধ্যে লাউ কুমড়ো বীজ দিয়েছি। এখন আর ছাদ ঝাড়ু দেওয়ার মতো শক্তি নেই আমার, এত গরম লাগছে না। আমি শুধু গাছে জল দিয়ে চলে যাব, সকালবেলা এসে ছাদ ঝাড়ু দেব। জল পুরো আগুন আগুন একেবারে। পুরো 1 ঘন্টা লেগে গেল ছাদে আমার এই কাজ করতে। তো চলো আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, 7টা বেজে গেছে। তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটু কমেন্ট করে জানিয়েছো আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর আমি যাই নিচে হাত মুখ ধুয়ে আগে একটু এসি চালিয়ে হাওয়া খেয়ে নি, বাবা প্রচণ্ড গরম লাগছে গো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই গরমে সবাই নিজের নিজের খেয়াল রাখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।